দেখেছি সেই নবীর বিরুদ্ধে আল্লাহু আকবার ব্লগার চক্ররা যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, ব্লগার চক্ররা যখন ইমরানের সরকারের ভূমিকা নিয়ে ইমরানের সরকার শাহবাগের ময়দানে এসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলছে, কলম তরাজি করছে, জবান তরাজি করছে, তখন আমরা দেখেছি নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর শান হেফাজত করার জন্য, নবীর মর্যাদা হেফাজত করার জন্য, নবীর ওয়াকার হেফাজত করার জন্য, নবীর ইজ্জত আল্লাহু আকবার নবীর গোটা জিন্দেগীর শান মান হেফাজত করার জন্য আমরা নজর করে দেখেছি যুগের শ্রেষ্ঠ ওলি নিবৃত্তচারী আল্লাহ মুহাম্মদ শফি আল্লাহু আকবার হাটহাজারী থেকে ডাক দিয়েছে, হাজার হাজার উলামায়ে কেরাম অপমান জনতা শাপলা চত্বরে যায় জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করছে। ঠিক কিনা ঘুরে পড়ে ইবাজা নবিয়ুর রাহমাহ নবিয়ুল মালাহিম সাহিবুল জামালিল আহমারি ওয়াস সাইফিল মুশাহহার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ज़मीं में ली नहीं होती, ज़माने में ला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़माने में ला नहीं होता. ज़मीं मैली नहीं होती, ज़माने में ला नहीं होता. मोहम्मद की गुलामों का कफन में ला नहीं होता. मोहम्मद की गुलामों का कफन में ला नहीं होता. इसलिए सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का
दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा जिंदगी मेरी सहाबा जिंदगी मेरी सहाबा दिल के है दरकन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन ज़बान खुले बोलें अल्लाहु अकबर मोहम्मद मुस्तफा के चांद बुर्रस हाब तारे सहाबा दुश्मनों सुन लो सहाबा बिलखसारी है मीनार रोशनी है ये मीनार रोशनी है ये सराबा दिलकशी है मीनार रोशनी है सराबा दिलकशी है तो उनका थाम ले दामन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। जब जान पर सदमाए उसको दूर करने के लिए अपना सदका दे दो जब दीन पर सदमाए उसको दूर करने के लिए अपना जान दे दो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বিশাউরা তাফসিরুল কোরআন মাহফিলে উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি এলাকার মান্যবর আলেমে দ্বীন রাহবরে মিল্লাত শেখ আব্দুল হাকিম সাহেব শেখে নিশাপুরি এবং হযরত মাওলানা মতিউর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। আমার আগে যিনি আলোচনা করছেন গোটা বাংলাদেশের যুবকদের আইডল গোটা বাংলাদেশে যিনি হক এবং হক্কানিয়তের পতাকাবাহী জান্ডা নিয়ে নিজের জানকে বাজি রেখে ময়দানে আলোচনা করতেছেন অন্যতম সিপাহ সালার আমাদের সিলেটের সূর্য সন্তান হযরতুল আল্লাম শেখ আলী হাসান উসামা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলী হাসান উসামা সাহেবের আলোচনা আপনারা শুনছেন। ওনার একটা কথা বাতিলের মসনদে যায় আক্রমণ করে। ওনার একটা কথা বাংলাদেশের সংসদ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। ওনার একটা কথায় গোটা বাংলাদেশের বাতিল শক্তিরা নড়ে চড়ে দাঁড়ায়। আমি গোটা বাংলাদেশের মধ্যে গর্ববোধ করি। আমাদের এই সিলেটের সরজমিনে আমাদের সরেতাজ রাহবরে মিল্লাত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর এই সিলেটের মাটি সিলেটের সূর্য সন্তান। এই সিলেটের সূর্য সন্তানদের কথা বললে আল্লামা তোফাজ্জল হক হুজুর রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। এমন অসুস্থতায় অবস্থায় যেভাবে গর্জন দিয়ে কথা বলতেন বাতিলের মসনদ টুকরা টুকরা হয়ে যাইত। আমাদের আকাবির আসলাফদের মধ্যে এই সিলেটের জমিনে শেখে কাতিয়া শেখে
বায়ুমপুরি শাইখে কৌরিয়া শাইখে গহরপুরি মুসাইদ বায়ুমপুরি আব্দুল্লাহ হরিপুরি সহকারে লুৎফুর রহমান শাইখে বর্ণবী রহমতুল্লাহ আলাইহি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই সিলেটের সরজমিনের উলামায়ে কেরাম যেখানে যাইতেন, যেখানে কথা বলতেন, সেই জায়গাতেই হেদায়েতের নূর চমকায়া দিতেন, ঠিক কিনা বলেন? সেই জমিনেরই একজন সূর্য সন্তান হলেন শেখ আলী হাসান উসামা সাহেব। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, এমন এক সময়ে দিয়েছেন যেই সময়ে গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে গোলামের জিঞ্জির টানিয়ে দিয়েছিল। এমন এক সময়ে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিচ্ছেন, যেই টাইমে উলামায়ে কেরামকে জিন্দান খানায় বন্দি রেখে উলামায়ে কেরামকে নির্যাতন করা হতো। এমন এক টাইমে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিচ্ছেন, যেই টাইমে বাংলাদেশে উলামায়ে কেরামকে মাহফিলের মধ্যে বাধা দেওয়া হইতো, অশালীন ভাষায় গালাগালি করা হইতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 5ই আগস্টে আমাদের আভাবিলের এক ঝাঁকের জীবন বাজি রেখে ময়দানে শহীদ হয়ে বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতন আবার স্বাধীন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের সেই জন্য শুকর আদায় করি। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে মোহাব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে মোহাব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাককে ভালোবাসলে কি হবে? সরওয়ারে দু আলম বলেন, আল্লাহ আপনাকে ভালোবাসতে হলে আমাকে ভালোবাসার কথা বলছেন, আমাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে ভালোবাসা উপহার দেয়। আল্লাহ আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন, কিংবা আমার উম্মতে যে আপনাকে ভালোবাসবে, আমার উম্মতকে হাদিয়া কি দিবেন, উপহার কি দিবেন? আল্লাহ পাক বলেন, হাবিব হাদিয়া স্বরূপ ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিব। কেন মাফ করবেন? দুইটা গুণ, দুইটা সিফত আল্লাহ পাক আলোচ্য আয়াতের মধ্যে পেশ করছেন। একটা হলো গাফুর আর একটা হলো রাহিম। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিন কিন্তু প্রকৃত মুমিন হবা না। কেন? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, ধন দৌলত, দুনিয়ার সমস্ত মানব জাতির চেয়েও আল্লাহর হাবিবকে মোহাব্বত না করলে, নিজের জীবনের চেয়েও নবীকে ভালো না বাসলে প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে। আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলেন? আয়াতের মধ্যে আল্লাহ পাক রাসূলকে ভালোবাসার কথা বলছেন, হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, আমি রাসূলকে তোমরা মোহাব্বত করো, নতুবা তোমরা মুমিন হতে পারবা না। আয়াতে আল্লাহ পাক রাসূলকে ভালোবাসার কথা বলছেন, হাদিসের মধ্যে সরওয়ারে দু আলমকে মোহাব্বতের কথা বলছেন।
বুঝা গেল আমার রাসূলের দাম, আমার রাসূলের শান, আমার রাসূলের মাকাম, আমার রাসূলের ইজ্জত এই জমিনে আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? কেমন ইজ্জতি করে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে এত দামি করে বানাইছেন, এমন ইজ্জতি করে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে বানাইছেন। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শান, এমন মাকাম, এমন মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে থুতু নিক্ষেপ করতেন, সেই জায়গা দিয়ে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিতেন। এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূলের শরীর মুবারকের রক্তটারে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমাদের রাসূলের শরীরের রক্ত কেউ যদি পান করছে, সেই শরীরটাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মশা এবং মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল কাজায়ে হাজত করলে, আমার রাসূল পায়খানা প্রস্রাব করলে, দুনিয়ার কোনো মানুষ এই পায়খানা দেখেন নাই, কাজায়ে হাজত করছেন দেখেন নাই। জমিনটা ফেটে যাইতো রাসূল কাজায়ে হাজত করলে, রাসূল পায়খানা করলে জমিন ফেটে যাইতো, রাসূলের পায়খানাটা ঠাস করে জমিন গিলে ফেলতো। এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী প্রস্রাব করলে প্রস্রাব থেকে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর শরীরের ঘ্রাণটারে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। নবীর ঘ্রাণ থেকে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাদ মস্তক শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, সেই নবীর শানের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, সেই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, এই দেশের মুসলমান মানতে পারে না? আসতে বললেন কেন? জোরে বলেন পারে। আওয়াজ করে বলেন তো, আমার নবীর ইজ্জত এই জমিনের মধ্যে কম না বেশি? নবীর সাথে কাউকে তুলনা করা যায়? আমার নবীর দাম আল্লাহু আকবার, সাত আসমান জমিন আল্লাহু আকবার। শেখ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদাজ খুদা বুজুর্গি তুবে কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। আমার রাসূলের শান লিখতে লিখতে, আমার রাসূলের শান বলতে বলতে এক জায়গার মধ্যে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান কি লিখবো, আপনার শান কি বলবো, আপনার শানে কি কথা বলবো? আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, এই দেশের মুসলমান মানতে পারে? আরো জোরে বলেন পারে। আওয়াজ করে বলেন, জোরে বলেন পারে। আমরা দেখেছি সেই নবীর বিরুদ্ধে আল্লাহু আকবার ব্লগার চক্ররা যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, ব্লগার চক্ররা যখন ইমরানের সরকারের ভূমিকা নিয়ে, ইমরানের সরকার শাহবাগের ময়দানে এসে, শাহবাগে এসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলছে, কলম তরাজি করছে, জবান তরাজি করছে, তখন আমরা দেখেছি নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর শান হেফাজত করার জন্য, নবীর মর্যাদা হেফাজত করার জন্য, নবীর ওয়াকার হেফাজত করার জন্য, নবীর ইজ্জত আল্লাহু আকবার, নবীর গোটা জিন্দেগীর শান মান হেফাজত করার জন্য আমরা নজর করে দেখেছি যুগের শ্রেষ্ঠ ওলি নিবৃত্তচারী আল্লামা আহমদ শফি আল্লাহু আকবার হাটহাজারী থেকে ডাক দিয়েছে, হাজার হাজার উলামায়ে কেরাম অপবাদ জনতা শাপলা চত্বরে যায় জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করছে। ঠিক কিনা ঘুরে বলে? এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এই সমস্ত উলামায়ে কেরামকে যারা আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য শাপলা চত্বরে গিয়েছিল, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার হুকুমে নির্দেশে উলামায়ে কেরামের বুকের মধ্যে বুলেট পাখির মতন গুলি করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? আমি আজকের এই বিষামরাব, এই অলিপুর সিংহ ব্যক্তি আল্লামা অলিপুরি সাহেবের এলাকায় পার্শ্ববর্তী গ্রাম থেকে আমি এ গোলাম আলিয়া বলবো,
অনতি বিলম্বে এই খুনি হাসিনা আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য উলামায়ে কেরামের শাপলা চত্বরে যাওয়ার কারণে উলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি বলবো ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলে। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কিনা? আমরা নজর করে দেখেছি শেখ হাসিনার নির্দেশে সব হয়েছে। আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেবকে জালিমের জিন্দান খানায় নিয়ে টর্চার করে রিমান্ড দিয়ে উনার শরীরকে ভেঙে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের হাতের মধ্যে লাঠি ধরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জুনাইদ বাবনগরী হুজুরের দাড়িতে ধরে টান দিয়েছে, টুপিকে খুলে ফেলছে, নামাজের জায়গা দেওয়া হয় নাই। আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবকে উনারা টর্চারি করেছে। আমি বলবো এই সমস্ত হুকুমদাতা স্বৈরাচারী হাসিনাকে এই বাংলাদেশের জমিনে এনে যত সময় ফাঁসিতে না ঝুলানো হবে বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা হবে না। ঠিক কি বলে? আপনারা জানেন 5ই আগস্ট এই দেশের বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছে দেশটাকে গড়ার জন্য, তাদেরকে পুলিশ বাহিনীরা পাখির মতন গুলি করে তাদেরকে শহীদ করে দিয়েছে, গণহত্যা করেছে, হাজার হাজার উলামায়ে কেরামকেও মেরেছে, যাত্রাবাড়িতে মেরেছে। আল্লাহু আকবার। এইভাবে জমিয়তে ইব্রাহিম মাদ্রাসার ছাত্রকেও মেরেছে। আল্লাহু আকবার। মাদানিয়া মাদ্রাসার ছাত্রদেরকেও মেরেছে। আমি আগেও বলেছিলাম, আমি আগে গোটা বাংলাদেশের মধ্যে যখন আমি বয়ান করেছি তখন আমি বলেছি স্বৈরা শাসক স্বৈরাচারের বিরুদ্ধে আমি বলেছি, শুনো জনগণ, উলামায়ে কেরাম, আমার জনতা, যুবক, শুনে রাখো, যেই জায়গার মধ্যে হকের আওয়াজ তোলা হবে আর পুলিশ বাহিনীরা যদি তোমাদেরকে বুলেটের নল দিয়ে, বন্দুকের নলের বুলেট দিয়ে যদি তোমাদের বুকটাকে জাজরা করে ফেলে তাতে কোনো সমস্যা নাই, জাজরা করে ফেলো তাতে কোনো সমস্যা নাই। আমি বলেছি এই পুলিশ অফিসারের এইভাবে ভিডিও করে রাখা হোক, ফুটেজ রাখা হোক, এমন এক সময় আসবে এদেরকেও আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী বলেছিলেন এমন এক সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। ঠিক কিনা বলে? পাইছে? কথা বলেন না কেন? পাইছে? ইন্দুরের গর্ত খুঁজে পাইছে, বাংলাদেশে জায়গা হয় নাই। স্বামীর দেশে পলায়ন করতে বাধ্য হয়েছে।